উচ্চশিক্ষা উপসহকারীদের গেজেট আকারে প্রজ্ঞাপন জারি সহ ৮ দফা দাবিতে আন্দোলন করছে ঝিনাইদহের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান। ইমন, শিক্ষার্থীদের ৮ দফা দাবির বিপরীতে প্রশাসন কি বলছে, তাদের কি ব্যবস্থাপনা গ্রহণ করছেন এ ব্যাপারে? মাহাতির, ঠিক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঝিনাইদহের এটিআইতে, যেটা এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউটে। তারা ৮ দফা দাবিতে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তো এই আন্দোলনের প্রেক্ষিতে তারা শিক্ষকরা মানে মূলত এটা যে 18টা সরকারি এটিআই আছে, তাদের একটা নির্দিষ্ট যে বোর্ড আছে, সেই বোর্ড থেকে সিদ্ধান্ত হবে যে আসলে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হবে কিনা। আর এখানকার যে সকল শিক্ষক আছে, সে সকল শিক্ষকদের আসলে খুব বেশি একটা করণীয় নাই। তো সব মিলিয়ে ঝিনাইদহের যে এই মুহূর্তে এটিআইতে অবস্থান করছি, তাদের দাবির মধ্যে বিশেষ করে যে উচ্চশিক্ষার জন্য সুযোগ দেওয়া, যেটা হচ্ছে যে বাংলাদেশে যে পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে কিন্তু তারা বিএসসি করার কোনো সুযোগ পায় না বা উচ্চতর ডিগ্রি নিতে পারে না সেখান থেকে। আর আরেকটা ব্যাপার আছে এখানে, যে ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে তাদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে যে গেজেট প্রকাশ উপসরকার যারা আছে, তাদের পাশাপাশি শিক্ষক সংকট আছে। সেই শিক্ষক সংকটের দাবির জন্য কিন্তু দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। তাদের এই সংগ্রামের মধ্যে কিন্তু যে ব্যাপারটা আছে যে তারা কিন্তু দাবি আদায় করার জন্য প্রায় প্রায় 18টা 19টা ধাপে কিন্তু তারা আন্দোলন করে এসেছে। এখন পর্যন্ত কিন্তু কোনো দাবি কিন্তু তাদেরকে মেনে নেওয়া হয়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে তাদের পরীক্ষা ছিল, এখানে 500 শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা বর্জন করেছে।